ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেল ৪টায় অর্থমন্ত্রীর সাথে সচিব কমিটির বৈঠক শুরু, বেতন তালিকা প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে লাখ লাখ সরকারি চাকরিজীবী ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে আজ বিকেল ৪টায় এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব কমিটি। অর্থমন্ত্রীর সরাসরি সভাপতিত্বে মন্ত্রণালয়ের মূল সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। সরকারি বেতন কাঠামো নতুন করে পুনর্গঠন, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক স্তরে কর্মক্ষমতা বৃদ্ধিতে এবারের পে স্কেলকে স্মরণকালের অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে বেতন বৈষম্য দূর করার যে জোরালো দাবি উঠেছিল, আজকের এই বৈঠকের মধ্য দিয়ে তা ইতিবাচক পরিণতি পেতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বৈঠক শুরুর সাথে সাথেই বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন তালিকার বিভিন্ন আকর্ষণীয় ও মৌলিক দিকগুলো জনসম্মুখে প্রকাশ পেতে শুরু করেছে। প্রাথমিক প্রস্তাবনা ও বেতন তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে অভূতপূর্ব অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ভাগ্য বদলে বিশেষ নজর দেওয়া হয়েছে। তো ভাগ্য বদলে বিশেষ নজর দেওয়া হচ্ছে, যেখানে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা ও ভাতা বৃদ্ধির হার নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বমোট ৪০% বৃদ্ধির চূড়ান্ত প্রস্তাব করা হচ্ছে। অন্যদিকে বৈষম্য নিরসন ও প্রান্তিক কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা সুসংহত করতে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন এক লাফেই ১০০% পর্যন্ত অর্থাৎ দ্বিগুণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে নিম্ন ধাপে কর্মরত বিপুল সংখ্যক কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতনই নয়, সরকারি কর্মচারীদের সব ধরনের অন্যান্য আনুষঙ্গিক ভাতা এবং সুবিধাতেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। প্রকাশিত রূপরেখা অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা সহ সার্বিক সুবিধা একযোগে ৩০% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাবের সর্বসম্মতিক্রমে সায় দেওয়া হয়েছে। উপরন্তু ১১ থেকে ২০তম গ্রেডের সুবিধাবঞ্চিত ও সীমিত আয়ের সরকারি কর্মচারীদের পারিবারিক স্বস্তি দিতে এবং বর্তমান বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ হিসেবে বিশেষ রেশন সুবিধা কার্যকর করার ঘোষণা দেওয়া হচ্ছে। এই বিশেষ রেশন ব্যবস্থার অধীনে নির্দিষ্ট পরিমাণের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নামমাত্র মূল্যে সরবরাহ করা হবে, যা মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের পারিবারিক বাজেট সহজ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত দুটি প্রধান লক্ষ্য সামনে রেখে আলোচনা পরিচালিত হচ্ছে। প্রথমত, নতুন পে স্কেলের সরকারি গেজেট প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ। দ্বিতীয়ত, এই বিশাল অঙ্কের অতিরিক্ত আর্থিক ব্যয় নিশ্চিত করে পে স্কেলের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বাস্তবায়নের রূপরেখা প্রস্তুত করা। মন্ত্রণালয়ের সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রক্রিয়াটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে আজকের বৈঠকে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত পে স্কেলের চূড়ান্ত সরকারি গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। সবচেয়ে স্বস্তিদায়ক তথ্য হলো, প্রজ্ঞাপন প্রকাশের পরপরই কোনো বিলম্ব ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকে এই নতুন বেতন তালিকা অনুযায়ী কর্মচারীদের সুযোগ সুবিধা পুরোপুরি কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা চলতি আগস্ট মাসের যে বেতন পাবেন তা নতুন পে স্কেল এবং বর্ধিত কাঠামোর ভিত্তিতেই তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সারা দেশে ছড়িয়ে থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ অর্থমন্ত্রীর এই বৈঠকের ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন।
সরকারের এমন জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত পদক্ষেপে বিভিন্ন সরকারি সংস্থা ও কর্মচারীদের সামাজিক সংগঠনগুলোতে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের বৈঠকের যাবতীয় কার্যবিবরণী, প্রস্তাবনার মূল পয়েন্ট এবং চূড়ান্ত সিদ্ধান্তের অনুলিপি সমৃদ্ধ দাপ্তরিক নোটিশ খুব শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বসাধারণের পরিদর্শনের জন্য প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আজ সন্ধ্যার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েব পোর্টালে এই সংক্রান্ত আনুষ্ঠানিক জরুরি নোটিশটি আপলোড করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।